প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা অনেক সময় চাই আমাদের গুনাহ মাফ হয়ে যাক, আর মন থেকে যেসব আশাগুলো পূর্ণ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ কিছু আমল রেখেছেন, বিশেষ করে বৃহস্পতিবারে দিনে। আজ সেই ছোট ছোট আমল নিয়েই আলোচনা করব। ১ নম্বর হচ্ছে নফল রোজা রাখা, বৃহস্পতিবারের রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আমল ছিল। হাদিসে এসেছে, আমলগুলো আল্লাহর দরবারে উত্থাপন করার হয় সোমবার ও বৃহস্পতিবারে। আমি চাই আমার আমল যখন উত্থাপন করা হবে তখন আমি রোজাদার থাকি। তিরমিজির হাদিস, বৃহস্পতিবার একটি রোজা রাখলে শুধু গুনাহ মাফি হবে না, বরং আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও অনেক বাড়ে। ২ নাম্বার, বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে তার গুনাহ মাফ হয়, তিনি বলেছেন। আর মন থেকে যা চাওয়া যায় আল্লাহ তা কবুল করেন। বৃহস্পতিবারে বিশেষভাবে দুরূদ শরীফ বেশি পড়তে হবে। ৩ নাম্বার, সূরা কাহাফ তেলাওয়াত। সূরা কাহাফ তেলাওয়াতের প্রস্তুতি, যদিও সূরা কাহাফ পড়ার সময় জুমার দিন, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ফজিলত শুরু হয়। তাই বৃহস্পতিবার রাতেই সূরা কাহাফ পড়া বা মুখস্থ করার চেষ্টা করলে আল্লাহ বিশেষ নূর দান করেন। ৪ নাম্বার, মাগরিব থেকে এশার মাঝের সময়ে দোয়া করা। হাদিসে এসেছে, এই সময়ে করা দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। তাই বৃহস্পতিবারে মাগরিবের পর মন থেকে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। ৫ নাম্বার, ছোট ছোট সাদকা করা হোক, সেটা একটি রুটি, ১ গ্লাস পানি বা অনলাইনে কারো সাহায্য। বৃহস্পতিবারে সাদকা দিলে গুনাহ মাফ হয় এবং জীবনের সমস্যা দূর হয়। প্রিয় ভাই ও বোনেরা, বৃহস্পতিবারের এই ছোট ছোট আমলগুলো খুব সহজ, কিন্তু এর মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, দোয়া কবুল করেন আর জীবনের আশা পূরণ করেন। তাই আসুন আগামীকাল থেকেই চেষ্টা করি বৃহস্পতিবারকে আল্লাহর ইবাদতে ভরিয়ে তুলতে। আল্লাহ আমাদের আমল কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।